হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। ঈদ স্পেশাল অনেক বেশি সুস্বাদু ম্যাগি নুডলসের সেমাই রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের। আমি এখানে চুলায় একটা প্যানে 1 লিটার লিকুইড মিল্ক মোটামুটি জাল করে নিয়েছি। তারপরে একটা তেজপাতা মাঝখানে টুকরো করে দিয়েছি, 3 টুকরো দারচিনি, 3টা এলাচি মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1/3 কাপ পাউডার মিল্ক। এখন নেড়ে চেড়ে দুধের সাথে পাউডার মিল্কটা মিশিয়ে নেব। মোটামুটিভাবে মেশানো হয়ে গেলে আধা কাপ কনডেন্স মিল্ক এখানে দিয়ে দেব। এই কনডেন্স মিল্কটা দিলে সেমাইটা খেতে অনেক বেশি ইয়ামি হয়। আর তাছাড়া আপনারা যদি কনডেন্স মিল্কটা ব্যবহার করতে না চান স্কিপ করতে পারেন। তার পরিবর্তে 1/3 কাপ চিনি ব্যবহার করতে পারেন। সামান্য একটু লবণ দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য। চুলার হিটটা এখন আমি লোতে রেখে অন্য একটা চুলায় অন্য একটা প্যান বসিয়ে আমি বাদাম আর কিশমিশগুলো ভেজে নেব। 1 টেবিল চামচ ঘি দিয়েছি। এখানে 3 ধরনের বাদাম আছে, কাজু বাদাম, পেস্তা বাদাম, আমন্ড বাদাম আর কিশমিশ। আমি পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। মিডিয়াম লো হিটে ভেজে নেব। যখন কিশমিশগুলো একটু ফুলে উঠবে তখনই সাথে সাথে নামিয়ে নিতে হবে, কেননা কিশমিশ কিন্তু খুব দ্রুত পুড়ে যায়। আমি বাদাম আর কিশমিশগুলো উঠিয়ে নিয়েছি। এখানে আমি একটা ফ্যামিলি প্যাক ম্যাগি নুডলস নিয়েছি। এখান থেকে 2 প্যাকেট আমি রান্না করব। প্রতিটা প্যাকেটেই কিন্তু একটা করে মশলার প্যাকেট থাকে। মশলার প্যাকেটটা আমি কেটে বাদ দিয়ে দেব। আর এই নুডলসের প্যাকেট 2টা হাত দিয়ে একটু চেপে চেপে ভেঙে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দুধটা কিন্তু আমার জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আস্ত গরম মশলাগুলো আমি উঠিয়ে বাদ দিয়ে দেব। তারপরে নুডলসগুলো দিয়ে দেব দুধের মধ্যে। এই নুডলস সিদ্ধ হতে মাত্র 2 মিনিট সময় লাগে, আপনারা এটা সবাই জানেন। আমি একটু নেড়েচেড়ে জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেবার পরে দেখবেন অনেকটাই ঘন হয়ে আসবে। এই নুডলসটা খেতে যে বন্ধুরা কতটা সুস্বাদু হয়, একবার খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে। আমার পরিবারের প্রত্যেকে অনেক বেশি পছন্দ করেছে, আবার রিকোয়েস্টও করেছে অন্য আরেক দিন রান্নার জন্য। যাই হোক, গ্যাসের চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি। ঘনত্বটা ঠিক এরকম হবে। আর নুডলসের সেমাই কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। যাই হোক, আমি এখন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এই ঈদে এই নুডলসের সেমাই রান্না করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা। আমি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বাদামগুলো আমি এখন কেটে নেব, তারপরে সেমাইয়ের উপরে গার্নিশ করে নেব। এই বাদাম আর কিশমিশ দেবার কারণে দেখেন কতটা রাজকীয় লাগছে সেমাইটা। যাই হোক বন্ধুরা, পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর করে ঈদ করেন এই কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।